আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সবাই রে এই ঠাডা ভাঙ্গা রোদে রে আজকে আমি আমের ভর্তা খাওয়াবো। আপনাকে বুঝিনি আমডি ফয়লা করবেন কি সুন্দর করে চুলে চুলে লইবেন। এই চুয়া চুয়া আমডি খাইলে মনটা যে এত শান্তি লাগে, আহারে কি একটা স্বাদ যে লাগে। এটা খাইলে একের ফেসা মেশা সব ঠিক হয়ে যায়। যে রোদ বেশি করে মানে চেষ্টা করবেন ভিটামিন সি খাওয়ার লাগে। আমের মধ্যে করলাম ভিটামিন সি, বুঝছেন? আর এখন আমের দিন এখন খালি আমের ভর্তা খাইবেন, বুঝছেন? সব সময় তো আর এই ফলটা পাওয়া যায় না গো, কয়দিন আর থাকে। আমরা লাগে যেন মনটা এত খারাপ লাগে। পরে আমরা করবেন কি চুলে নেবেন, চুললে ভিতরের বড়াটা দেখছেন নি কেমন কালো হয়ে গেছে? কয়দিন ধরে আইনা থিয়ে দিছি গো, ফিরে থিয়ে দিছি। আর মানে মন হই থাকে না ভিডিওটা দিতে অনেক আর কি আমের বড়াটা গেছে কালো হয়ে যাক, বড়া কালো হয়েছে দেখে কি হয়েছে, আম কালা না হইলেই চলে। পরে দেখেন এটা আমডিনা সুন্দর করে চুললে পরে আলাম আমডির কেমনি ইচ্ছা, তারপরে আলা ভর্তাটা বানাই দেন। দেখছেন একের কুচি কুচি করে একটা মেশিন লইবেন, লইয়া এটা কুচি কুচি করে কাটবেন। ছোটবেলা কত মনে করে জায়গা গো, ছোটবেলা বাঘ বইয়া বইয়া কত আম পাড়ছি। আর এমনি কুচি কুচি করে লইয়া গিয়া পরে আলা বানাইছি, বানাই তারপরে খাইছি। কি একটা মজা যে লাগছে সহ বইয়া বইয়া, বুঝছেন নি? অনে ধর দিন নাই গো, অনে আর চোখ নাই গো, চোখ নাই, সোহার মানুষ যায় না এখনকে, খালি ঘরে বইয়া থাকে। মানুষের জানি এত অলস হয়েছে, এত অলস, মানুষের একটা হাত ফল আড়াইতেই চায় না, মন চায় কি হাত ফাও খালি কার বন্ধ করে বইয়া থাকে মানুষ। তারপরেও কি আমার হাত ফাও কিন্তু ঠিকই লড়ে, আমার কোনো হাত ফাও কোনো বন্ধ নাই। আমি প্রতিদিন একটা না একটা কইরেই খামো, বুঝছেন নি? আমার কোনো শান্তি নেই কামনা করলে। আমার কাজ কাজ আমার এত পছন্দ। আপনারাও কাজ করবেন, স্বাস্থ্য ভালো থাকবো, মনও ভালো থাকবো, দিলও ভালো থাকবো, সবই ভালো থাকবো, বুঝছেন নি? কামলা মানুষের কেউ দেখতে পারে না, কামলা মানুষের সবাই না কামলা মানুষের নেয় ঘরে বাইরে, আর কামলা মানুষের টাইনটা মানুষের ঘরে নেই, বুঝছেন নি? লাগে কাজ শিখবেন, কাম শিখলে সব জায়গায় দাম আছে। এরপরে করবেন কি করে, কাঁচামরিচ দিয়ে দিবেন, বুঝছেন? কাঁচামরিচটা দিয়ে দিলে না পরে আমের ভর্তাটা খাইতে মজা লাগে। এটার মধ্যে আর শুকনো মরিচ লাগাইবেন না, বুঝছেন? কাঁচামরিচ দিবেন। কাঁচামরিচ দিলে অন্যরকম একটা স্বাদ লাগে। এই আমের ভর্তাটাতে কত রকম করে খাওয়ান যায়, কত রকম করে খাওয়ান যায়। কিন্তু এইভাবে ভর্তাটা আমাদের বেশি মজা লাগে। এইভাবে মানে চটফট করাও যায়, আবার খাইতে লইলে অনেক স্বাদ লাগে, বুঝেন নি? এটার মধ্যে করবেন কি, কাঁচামরিচ দিয়ে পরে বিট লবণ দিয়ে দেন। বিট লবণ ছাড়া তো আর আমের ভর্তা, কোনো ভর্তা যে আমের ভর্তা কিছুই মজা লাগে না, বুঝেন নি? বিট লবণ কিন্তু অবশ্যই দিবেন, বিট লবণটা দিলে ভালো লাগে। এরপরে দিবেন স্বাদ মতো লবণ না দিয়ে এরপরে করবেন কি, কত্তুগুলা চিনি দিয়ে দিবেন। এই যে 3-4 চামচ মানে 5 চামচ চিনি দিয়ে দিবেন। চিনিটা দিলে না কেন কি আমের ভর্তাটা বেশি স্বাদ লাগে। টক মিষ্টি ঝাল ঝাল, এর নাম হলো আচার, বুঝছেন নি? এরপরে 2 পিস লেবু দিয়ে দিবেন। এটা দিলে লেবুর গারান্ডা আইব, আমের গারান্ডা আইব, কি যে একটা মিলামিশা একাকার, বুঝছেন নি? সেই স্বাদ লাগবো। এরপরে করবেন কি, ইচ্ছা মতো নালা করবেন কি, এটা মাখবেন। মাইখে আবার একবার লেতা বেতা ভর্তা বানাইলেন না, বুঝিনি? কোন মাখবেন ভালো করে, মানে লবণ মরিচ চিনি এগুলো ভালো করে মাইখে মিশাইবেন, মিশাই তারপরে খাইবেন। দেখেন এই যে দেখছেন নি কি একটা গ্যারান্ডা যে ছুটছে, এত স্বাদ লাগতেছে দেখে আমার তো মনটা একের বইরে গেছে গেছে, কখন খালি খামু, জিভে জল আইসা দিতেছে, বুঝছেন? পানি আই পড়ছে গো, পানি আই পড়ছে। তারপরে কই ধৈর্য সহকারে মাহি, তারপরে খামো নে ভর্তাটা। আমার দেখলে কেন পানি আই পড়ে মোহর ভিতরে, টক মিষ্টি ঝাল ঝাল আমি আচারটা। এরপর আল্লাহ খান, খাইয়ে খাইয়া দেখেন তো কেমন স্বাদ হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অসাধারণ স্বাদ হয়েছে। আর আপনার করতে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাইবেন। আর সবাই বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।